শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা স্মার্টফোনের নতুন আরেকটি টেকনোলজি জানবো। আমরা আগে বলেছিলাম স্মার্টফোনে যে ডিসপ্লেগুলো হয়ে থাকে মার্কেট থেকে আমরা যেগুলো এনে থাকি সেটি হয়ে থাকে ফ্রেম সহ, ফ্রেম ছাড়া। আরেকটি হচ্ছে লক ডিসপ্লে। লক ডিসপ্লে সাধারণত আইফোনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আমরা সেই জন্যই আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি আপনার সামনে সেটি হচ্ছে আইফোন। আইফোনের ক্ষেত্রে সবচেয়ে সুবিধা যে বিষয়টি সেটি হচ্ছে এই ডিসপ্লে কখনো আপনি ডিসপ্লে সেপারেটর প্রয়োজন হয় না, কারণ এখানে কোনো অ্যাডিটিভ নেই। অ্যাডিটিভ ছাড়াই সেটি মূলত দুটি স্ক্রু দিয়ে এটি সংযোগ করা থাকে। আর যে স্ক্রুটি সংযোগ করা থাকে সেই স্ক্রুটি হচ্ছে 0.8 mm স্ক্রু। এই স্ক্রুটি আপনি OnePlus, Huawei কিংবা Xiaomi কিছু সেটের মধ্যে আপনি পেতে পারেন। তবে যেইটা হোক না কেন এই স্ক্রুড্রাইভারটি দিয়ে আপনি সবগুলোই ফোন ডিসঅ্যাসেম্বল করতে পারবেন। আমরা আজকে যে লক ফোনটি দেখাচ্ছি বা লক ডিসপ্লেটি দেখাতে চাচ্ছি সেটির বিশেষত্ব যেটি হচ্ছে এখানে আমরা কোনো অ্যাডিটিভ ইউজ করব না বা করিনি, কোম্পানি সেটি ইউজ করেনি। তার জন্য আমরা শুধুমাত্র দুটি স্ক্রু খুলেই সেটটিকে ডিসঅ্যাসেম্বল করতে পারছি। এটি দেখানোর একটি উদ্দেশ্য বা এই ক্লাসটি আমরা নিয়ে আসছি কোনো একটা উদ্দেশ্যের কারণে। কারণ কি, যে ডিসপ্লেটি আমরা চেঞ্জ করতে যাচ্ছি সেই ডিসপ্লেটি আপনি যখন মার্কেট থেকে কিনে আনবেন সেই ডিসপ্লে শুধুমাত্র ডিসপ্লে এবং টাচটা শুধু সম্মিলিত থাকে। কিন্তু এই লক ডিসপ্লের সাথে যে বিষয়টি থাকে সেটি হচ্ছে হোম বাটন, স্পিকার, ফ্রন্ট ক্যামেরা এবং সেন্সর। এই বিষয়গুলো যে পুরনো ডিসপ্লেতে থাকে যখন আমরা চেঞ্জ করি তখন দেখা যাচ্ছে পুরনো ডিসপ্লে থেকে সব কিছু ট্রান্সফার করে নতুন ডিসপ্লেতে যখন আমরা সংযোজন করি তখন সেটি পরিপূর্ণ একটি ডিসপ্লেতে পরিণত হয়। এবং সেটি যদি আপনি মোবাইলের সাথে সংযোগ করে দেন সেটি তখন প্রপারলি কাজ করে। সেই উদ্দেশ্যে আমরা আজকে নিয়ে এসেছি। তার জন্য আমরা আজকে এই ডিসঅ্যাসেম্বল এবং ডিসপ্লে চেঞ্জের যে ক্লাসটি সেটি আমরা সম্পূর্ণ দেখব। কিন্তু শর্ত থাকবে একটাই, পূর্বে যা বলেছি আবার বলবো, যখন আপনি কোনো স্মার্টফোন খুলবেন প্রথম শর্ত থাকবে আপনি অবশ্যই ব্যাটারিটিকে ডিসকানেক্ট করুন। ব্যাটারি ডিসকানেক্ট করা ছাড়া আপনি কোনো একটি ফ্ল্যাক্স কেবল বা কোনো একটি কানেক্টর কখনো আপনি ডিসকানেক্ট করবেন না। এতে আপনার অজান্তেই মোবাইলে যে কোনো সমস্যা হয়ে যেতে পারে, যেটি আপনি কমপ্লিট করার পরে বুঝতে পারবেন কোনো একটিতে ফল্ট করতে পারে। যে ফল্টগুলো হতে পারে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলি সেটি ডিসপ্লে ফল্ট করতে পারে, টাচ ফল্ট করতে পারে, ক্যামেরা হতে পারে কিংবা সেন্সর ফল্ট করতে পারে। ইভেন কি আপনার অনেক সময় মাদারবোর্ডটাও ফল্ট করে যেতে পারে। আমরা পুরনো ডিসপ্লেটিকে খুলে ফেললাম যেটি ভেঙে গিয়েছিল। নতুন যে ডিসপ্লেটি সেটি আমরা প্রাইমারি টেস্টের জন্য সংযোগ করে নিচ্ছি। প্রাইমারি টেস্টে যদি ভালো থাকে তখন আমরা পুরাতন ডিসপ্লে থেকে হোম বাটন, সেন্সর, ক্যামেরা, স্পিকার সব কিছুই পরিবর্তন করে নিয়ে আসব। সেজন্য আমরা যেটি করছি সেটি হচ্ছে ডিসপ্লেটির দুটি কানেকশন, যেটি হচ্ছে ডিসপ্লে এবং টাচ, এই দুটিকে আমরা সংযোগ করে নিচ্ছি। সংযোগ করার পরে আমরা তখন সেটিকে ব্যাটারির সাথে সংযোগ করে নেব। পূর্বে বলেছি আপনি কাজ করার সময় পূর্বে ব্যাটারিটি খুলুন, তারপর অন্যান্য ফ্ল্যাক্স কেবলগুলো খুলুন। যখন আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে, সবগুলো কানেক্টর লাগানো হয়ে যাবে, তারপর আপনি ব্যাটারিকে সংযোগ করে দেবেন। আমরা ব্যাটারি সংযোগ করে দিলাম। এবার আমরা দেখে নিই যে নতুন ডিসপ্লে আমরা সংযোজন করতে যাচ্ছি সেটি আসলে সঠিক আছে কিনা, অর্থাৎ ডিসপ্লে গ্রাফিক্স ঠিক আছে কিনা, টাচটি প্রপারলি কাজ করছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সেটিকে অ্যাসেম্বল করার জন্য প্রস্তুত হয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি যেহেতু অ্যাপেল ফোন সেজন্য আমরা এটি একটি অ্যাপেলের লোগোটা দেখতে পাচ্ছি। অ্যাপেল ছাড়া সাধারণত এই পর্যন্ত আসলে কোনো সেট লক ডিসপ্লে এখনও আসেনি। এই যারা আইফোন নিয়ে স্পেশালি কাজ করতে যাচ্ছেন বা করবেন তাদের জন্য এটি সবচেয়ে সুবিধাজনক। যারা আইফোনে কাজ করবেন তারা এই ডিসপ্লে চেঞ্জটা যদি আপনি দেখে রাখেন তাহলে আপনি সহজেই ডিসপ্লেগুলো চেঞ্জ করতে পারবেন। আর আমরা যেটা বলে থাকি স্মার্টফোনের মধ্যে আইফোনে যে ডিসপ্লে চেঞ্জিং সেটি সবচেয়ে সহজ কাজ, তবে শুধু একটু মাত্র সাহস হলে হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি ফোনের সব কিছু চলে আসছে এবং টাচগুলো প্রপারলি কাজ করছে। সেহেতু আমরা ধরে নিব আমার ফোনে যে ডিসপ্লেটি চেঞ্জ করতে যাচ্ছি সেটি 100% ওকে আছে। চলুন এবার আমরা দেখে আসি নতুন ডিসপ্লেটিকে টোটালি কীভাবে সংযোজন করা যায়।